এনসিপির সমাবেশে হামলার দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ শুরু, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। নৌকা প্রতীক সংরক্ষিত থাকবে, তবে ব্যবহার হবে না, জানালো ইসি সচিব। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সড়ক অবরোধ, ৩ দফা আলটিমেটাম। গভীর শ্রদ্ধায় যশোরের শামসুর রহমান কেবলকে স্মরণ। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে শাস্তির মুখে পড়বে চীন ও ভারত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গোপালগঞ্জে জেলা নাগরিক কমিটির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। আজ প্রথমে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষে এনসিপির নেতারা বের হলে তাদেরকে ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেনাবাহিনীর এনসিপিতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪ জনের মরদেহ সদর হাসপাতালে যায় বলে গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস জানান। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা জানা যায়নি। এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের উপর হামলার জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, আজ গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের ১ বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালনে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারকে লঙ্ঘন এবং অত্যন্ত নিন্দনীয়। আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ, সাংবাদিকদের নৃশংস হামলার শিকার হয়েছেন, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপর শারীরিক আক্রমণ চালানো হয়েছে। এই জঘন্য হামলার জন্য দায়ী ব্যক্তিদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংগঠনের অন্যান্য আওয়ামী লীগ কর্মী বলে অভিযোগ উঠেছে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন সহিংসতার কোনো স্থান নেই। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলে, আমরা সেনাবাহিনী ও পুলিশকে তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রশংসা করি এবং সেই সাহসী সন্তানদের অভিনন্দন জানাই যারা এসব হুমকি, সহিংসতার মুখেও নিজেদের সমাবেশ চালিয়ে গেছে। এই বর্বরতার দায় যারা জড়িত তাদের বিচার মুখোমুখি হবেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। বিচার হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেছেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় তফসিলে সংরক্ষিত থাকবে, তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি। বিকালে নির্বাচন ভবনের সচিব বলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা সরিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছেন এটা সরিয়ে রাখা ভালো হবে। চলতি বছরের 12 মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ ও প্রতীকের নাম ইসি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়। নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ আগেই বলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। পার্টি বিলুপ্ত হলেও প্রতীক ইসির কাছে থাকবে, এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না। এক প্রশ্নের জবাবে সচিব আক্তার আহমেদ জানান, শাপলাকে তফসিলে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাদের কর্মীদের উপর হামলা ও প্রতিবাদে যশোরের চাষড়া মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা। আজ বিকেল 5টার দিকে নেতাকর্মীরা এই কর্মসূচির অংশ নেয়। তারা 3 দফা দাবি উত্থাপন করে। বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতা খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, আমাদের 3 দফা দাবি অবিলম্বে মানতে হবে। গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশি ব্যবস্থা সংস্কার করতে হবে। গোপালগঞ্জের ডিসি ও এসপিকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিহত করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কর্মীদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই প্রতিবাদে আমরা রাজপথে এসেছি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
যশোরের পথিতযশা সাংবাদিক শামসুর রহমান কেবলের 25তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে। দিনটি উপলক্ষে প্রেসক্লাব যশোর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় সহকর্মীকে স্মরণ করে। বুধবার সকালে কারবালার মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও পত্রিকার পরিবারের পক্ষ থেকে তার কবরের পুষ্পস্তক অর্পণ করা হয় এবং রুহুর মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। 2026 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠব্য 14তম এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হয়েছে। আজ বাগেরহাটের ফকিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আমাদের প্রতিনিধি সৈয়দ অনুজ জানিয়েছেন, আজ বিকাল 4টায় ফকিরহাটের বাগেরহাট উপজেলার সাতজোহা ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে বেলুন ও ফেস্টুন ও পায়রা উড়িয়া ক্যাম্পের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমানা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালানো দেশগুলোর উপরও চাপানো হবে সেকেন্ডারি ট্যারিফ বা শুল্ক। 24 ঘন্টা কাটতে না কাটতে এবার একই ধরনের হুমকি শোনালেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নটোর মহাসচিব মার্ক রুটে। রাশিয়ার সহযোগী দেশ হিসেবে এক্ষেত্রে তিনি সরাসরি উল্লেখ করেছেন ভারত, ব্রাজিল ও চীনের নাম। মার্ক রুটে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে এই 3 দেশকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, জারি করা হবে সেকেন্ডারি ট্যারিফ। মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠকের পর মার্ক রুটে এই হুঁশিয়ারি দেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।